নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি ডিমের ধোকা কারি। বাড়িতে মাছ মাংস না থাকলে তোমরা কিন্তু দুটো ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো। তাই তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলুকে এইভাবে আধগানা করে প্রেসারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। তোমরা হাত দিয়েও করে নিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে আলুর মধ্যে দানা থাকার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে দানা একদমই থাকবে না। এইভাবে আমি সবকটা আলুকে গ্রেট করে নেব। এই দেখো, আলুগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবারে এর সাথে আমি কিছু মশলা দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি শাহি গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে আদা, রসুন আর 3টে কাঁচা লঙ্কাকে আমি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এবারে সবটা একসাথে মেখে নেব। ডিম আর আলুটা ভালো করে মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3 চামচে বেসন। এবারে এটা দিয়েও ভালো করে মেখে নেব। এই দেখো, আমি মেখে নিয়েছি। এই রকম একটা থকথকে ব্যাটার হবে। এবারে ধোকাটা তৈরি করার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে দিচ্ছি প্যানের গায়ে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে ব্যাটারটাকে একটা চামচ দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম। এবারে এটা ফ্রাই হবার জন্য আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, এই পিঠটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে দেব। খুন্তি দিয়ে উল্টালে ভেঙে যেতে পারে, সেই কারণে আমি একটা ডিশ এরকম করে নিয়ে উল্টে দেব। এই দেখো, আমি থালার মধ্যে উল্টে নিয়ে নিয়েছি। এবার ওই পিঠটা ভাজার জন্য আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ওই পিঠটা ভাজার জন্য আমি 1 মিনিট ঢাকা দিয়ে দিলাম। এই দেখো, 2 পিঠটাই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি তুলে ফেলব। এই দেখো, এটাকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি কেটে নেব, কিন্তু ঠান্ডা হলে কাটবো। গরম অবস্থায় কাটলে কি হবে, এটা ভেঙে যেতে পারে। ধোকাটা ঠান্ডা হতে হতে এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি। ছোট সাইজের 2টো টমেটো নিয়ে নিয়েছি, 1 কোয়া আদা নিয়েছি, 6-7টা রসুনের কোয়া নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটা একত্রে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, আমি এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এতক্ষণে ধোকাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি সাইজ করে কেটে নেব। তোমরা কে কে এরকম ডিমের ধোকা তৈরি করে খেয়েছো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খাওনি, তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো। খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। এই দেখো, এগুলো কিন্তু তোমরা চায়ের সাথেও খেতে পারো। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এবারে রান্নাটা করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমার আগে থেকে একটু তেল দেওয়া ছিল। এবারে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার এটাকেও আমি 2 মিনিটের মতন কষিয়ে নেব, যতক্ষণ না আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি কষতে থাকবো। মশলা যত ভালো কষা হবে, খেতে কিন্তু গ্রেভি ততটাই ভালো লাগবে।
এই জন্য সবসময় তোমরা মশলাটাকে ভালো করে কষাবে, যতক্ষণ না তেল ছেড়ে যায় আর কাঁচা গন্ধটা না যায়। এই দেখো মশলাটা আমি 1 মিনিটের মতন কষে নিয়েছি, এর থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে মশলাটা যাতে লেগে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো। এবারে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচে শাহি গরম মশলা, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি। এবারে এই মশলাটাও আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমি কষতে থাকবো। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আমি এই কাপটার জল দিলাম। এবারে ঝোলটা ফুটিয়ে নেবার জন্য আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা ভালো মতন ফুটে উঠেছে, এবারে আমি ধোকাগুলো দিয়ে দেব। এই দেখো সব ধোকাগুলো আমি দিয়ে দিয়েছি। ধোকাগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, আমি 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। এই দেখো আমি 1 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। দেখো গ্রেভিটা কতটা কমে গেছে, আমি এর থেকে আর কমাবো না, কারণ ঠান্ডা হলে পরে বড়াগুলো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে, তাই আমি গ্যাস অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচে বাটার, তোমরা কিন্তু ঘিও দিতে পারো। এবারে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি ডিমের ধোকা কারি। এমনি মার্কেট থেকে কিনে আনা ধোকা তো অনেক খেয়েছি, আজকে ডিমের ধোকা কারি খেয়ে দেখি কেমন লাগে। ভাত দিয়ে টেস্ট করে দেখছি। দারুণ হয়েছে খেতে, মানে দোকান থেকে কিনে আনা যে ধোকা তার যা টেস্ট তার ডবল টেস্ট, কারণ আমাদের ডিম দেওয়া রয়েছে, ডিম দিয়ে বানানো ধোকা। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন বানিয়ে খেও, কি দারুণ রেসিপি। আমরা একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারো, স্বাদটা বুঝতেই পারবে না যে কী লেভেলের স্বাদ। অবশ্যই একবার বানিয়ে খেও, ভাত দিয়ে তো ভালো লাগবেই, লুচি পরোটা বা নান এসব জিনিস দিয়ে তো আরও দারুণ লাগবে খেতে। একদিন অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এই দেখো বন্ধুরা, ডিমের ধোকা কারি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।